বিগত 16-17 বছরে যত টাকা লুটপাট করে দেশের বাইরে পাঠিয়েছে ওই টাকা দিয়ে আরো 40টা পদ্মা সেতু তৈরি করা যেত। বিগত 2 বছর আগে মুজিব বর্ষ পালন করা হয়েছিল না? 1 বছর মুজিব বর্ষ পালন করতে গিয়ে শেখ হাসিনা খরচ করেছে 1000 কোটি টাকা। শুধুমাত্র মুজিব বর্ষ পালন করতে জনগণের ট্যাক্সের মাথার ঘাম পায়ে ফেলা টাকা 1000 কোটি টাকা লুটপাট করা হয়েছে। শেখ হাসিনার বছরের খাবারের বিল ছিল 35 কোটি টাকা। তার মানে প্রত্যেক দিন শেখ হাসিনার খাবারের বিল ছিল 10 লাখ টাকা। একটা মানুষ দিনে 10 লাখ টাকা খাইতে পারে? এটা কোনদিন সম্ভব? তাহলে ওই খাবারের মধ্য দিয়ে শেখ হাসিনা চুরি করেছে, লুটপাট করেছে। এইবার হিসাবে আসেন, শেখ হাসিনা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আওয়ামী লীগ আমলে যে পদ্মা সেতু হয়েছে খরচ করেছে 30,000 কোটি টাকা। সেই 30,000 কোটি টাকা থেকে 10,000 কোটি টাকা লুটপাট করেছে। এবং বিগত 16-17 বছরে যত টাকা লুটপাট করে দেশের বাইরে পাঠিয়েছে ওই টাকা দিয়ে আরো 40টা পদ্মা সেতু তৈরি করা যেত। এক দরবেশ সালমান এফ রহমান একটা ব্যাংক থেকে 40,000 কোটি টাকা লুটপাট করেছে। এক এস আলম ব্যাংক থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান, টেন্ডার থেকে শুরু করে বিদ্যুৎ সেক্টর থেকে বাংলাদেশের মানুষের 1 লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। এবং আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশের বিদ্যুৎ থেকে ভারতের মোদির যে ক্যাশিয়ার আদানির নাম শুনেছেন? মোদির ক্যাশিয়ার হচ্ছে আদানি। যেমনি ভাবে শেখ হাসিনার ক্যাশিয়ার ছিল এস আলম কিংবা সালমান এফ রহমান, সেই আদানিকে প্রতি বছর বাংলাদেশ থেকে এখনো $450 মিলিয়ন শুধু ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়। এটা কোনো ক্যাপাসিটি চার্জ না, এটা ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার ওই ভারতকে দেয় একটা চার্জ। এইভাবে এই দেশটাকে লুটপাট করা হয়েছে। আমি আপনাদেরকে শুধু এই তথ্যগুলো এই কারণেই দিলাম যে আমরা অযৌক্তিক কারণে কোন দলের বিরুদ্ধে দাঁড়াই না, কথা বলি না। আপনারা চিন্তা করেন, 4 বছরের একটা ছেলে থেকে শুরু করে 25 বছরের যে ছেলেরা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে পড়তো, এইরকম 1000-এর বেশি আপনাদের সন্তানের বয়সী ছেলে মেয়েদেরকে হত্যা করা হয়েছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। একটা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এটা কি কোনোদিন করতে পারে? পারে না। এই জন্য আজকের দিনে আমরা বর্তমান বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা এই খুনিদের বিচার করুন। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে, তবে এই শেখ হাসিনা ফিরে আসবে তার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেই রায় কার্যকর হওয়ার জন্য, ওই ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য।